নমস্কার, সময় কলকাতায় সকলকে স্বাগত। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরুতে যে খবরের দিকে চোখ রাখব, দিন দুই আগেই রাজ্যের একটি বিধানসভা আসনে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নদিয়ার কালীগঞ্জ বিধানসভায় আগামী 19শে জুন হবে উপনির্বাচন। মঙ্গলবার সেই লড়াইয়ে প্রার্থী ঘোষণা করে দিল ঘাসফুল শিবির। তৃণমূল কংগ্রেসের তরফে কালীগঞ্জ উপনির্বাচনের প্রার্থী হিসেবে লড়াইয়ে এগিয়ে দেওয়া হয়েছে তরুণ মুখ আলিফা আহমেদকে। জানা যাচ্ছে তিনি প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের কন্যা। বাবার শূন্যস্থান পূরণ করতে তার উপরই ভরসা রাখল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত 2রা ফেব্রুয়ারি নদিয়ার পলাশের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন কালীগঞ্জের তৎকালীন তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদ ওরফে লাল। 71 বছর বয়সী বিধায়ককে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 2011 ও 2021 সালে বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ আসন থেকে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন নাসির উদ্দিন। তার মৃত্যুতে কালীগঞ্জ আসন ফাঁকা হয়ে যায়। নিয়ম মেনে সেখানে উপনির্বাচন হচ্ছে। আগামী 19 তারিখ দেশের আরও বেশ কয়েকটি আসনের সঙ্গে বাংলার এই আসনটিতেও নতুন করে জনপ্রতিনিধি বেছে নেওয়ার লড়াই হবে। আর সেই লড়াইয়ে প্রয়াত বিধায়কের মেয়েকেই এগিয়ে দিল রাজ্যের শাসক দল। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন কালীগঞ্জ বিধানসভা যে উপনির্বাচন হবে সেই উপলক্ষে তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি ঠিক করেছেন। তিনি হচ্ছেন প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদ, যাকে সবাই লাল সাহেব বলে জানেন। সেই লাল সাহেবের সুযোগ্যা কন্যা আলিফা আহমেদ।